হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। এবার ঢাকা যাওয়ার জার্নিটা অনেক হরিবল থাকলেও এই বিজনেস ক্লাসে যাওয়ার কারণে আমার পুরো জার্নিটা অনেক স্মুথ হয়ে যায়। সো শুরু থেকে শুরু করি। আগের দিন রাতে প্যাকিং করার সময় আমি এই পার্সেলটা দেখতে পাই যেখানে বিকাশের সুন্দর কিছু জিনিস ছিল। এরপর সকাল সকাল উঠে যাই অ্যাজ আমার 6:30টায় ফ্লাইট, মানে 6:25-এর ফ্লাইট, বাট এই ফ্লাইটটা ডিলে হয়ে 6:25-এ এসেছে। মানে আগের দিন রাতে 10টা বাজে ফ্লাইট ছিল, সেটা ডিলে হয়ে 6:25-এ ফ্লাইট আজকে। সো গেলাম 5:30টার মধ্যে এয়ারপোর্টে আসলাম অ্যান্ড এয়ারপোর্টে এসে শুনি যে আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে এটা ছাড়বে হচ্ছে 8টা বাজে। সো 8টা পর্যন্ত অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে বোর্ডিং পাস নিয়ে নিলাম অ্যান্ড অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে একটু বাথরুমে চলে আসলাম। বাথরুমে এসে নিজেকে একটু ঠিকঠাক করলাম, মুখে চোখে পানি দিলাম অ্যান্ড এইখানে এই নাটকগুলো করতে করতে আমার ফ্লাইটের টাইম হয়ে গেল। আমার ডাক পড়লো। এরপর আমি চলে গেলাম সবার সাথে সিরিয়াল ধরে বিমানে। বাট এই যে বাজে সিটটা পেয়েছি, এই সিটটা আমার একদম পছন্দ হয় নাই। দেন আমি ওনাদেরকে ইনফর্ম করি যে এখানে আমার সাফোকেটিং লাগতেছে, আমার অনেক খারাপ লাগতেছিল। দেন ওনারা আমাকে বিজনেস ক্লাসে শিফট করে। সো নাইস অফ দ্যাম, থ্যাঙ্কস টু বিমান বাংলাদেশ। আমার অনেক ভালো লাগছে। সো এরপর হচ্ছে আমি পুরো সময়টা অনেক এনজয় করি। বাট মজার ব্যাপার হলো ভাই, এত এনজয় করে কোনোই লাভ হলো না, এত খুশি হয়েও কোনো লাভ হলো না, এত রিল্যাক্স হয়েও কোনো লাভ হলো না। কেন জানেন? কারণ আমার এই ভিডিও করতে করতেই একটা টাইমে আমাদেরকে ক্যাপ্টেন বলে যে আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আবার চিটাগং ব্যাক করছি। সো আর কি, এই যে আমরা চিটাগং ব্যাক করছি, চিটাগং এর কর্ণফুলী নদী অ্যান্ড সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চিটাগংয়ে ল্যান্ড করে ফেললাম। ল্যান্ড করার পরে আমরা ফ্লাইটেই বসে আছি যে নেক্সট ডিসিশন কখন আসবে ওইটার জন্য। অ্যান্ড আমি তো একটু চিন্তাও করছি, আবার এই সুন্দর মুহূর্তগুলো এনজয়ও করছি, খারাপও লাগছে, আসলে মিক্স ফিলিংস। এরপর ফাইনালি ডিসিশন হয় যে আমরা এই ফ্লাইটে যাব না, অন্য ফ্লাইটে যাব। এরপর এয়ারপোর্টে অনেক গ্যাঞ্জাম, অনেক চিল্লাচিল্লি, মানুষের অস্থিরতা, সবকিছু দেখতে দেখতে আলটিমেটলি বলে যে আমাদেরকে 10টার ফ্লাইটে ঢাকা পৌঁছে দিবে। অ্যান্ড ভাই এত কেওস ছিল, আমি আর ভিডিও করি নাই, ডিরেক্ট চলে আসলাম উত্তরা এক্সপ্রেস মল হোটেল অ্যান্ড রিসোর্টে। ওদের এই রাউন্ড বেড দেখে না আমার অনেক শান্তি লাগছে অ্যান্ড আমি সব ভুলে গেছি। তো এরপর খাবার দাবার খেয়ে আমি হচ্ছে যে একটু রেডি শেডি হলাম, একটু মিটিং শেষ করলাম। পরের দিন সকালে শুট স্টার্ট করলাম। বেসিক্যালি আমি একটা অ্যাপের জন্য শ্যুট করছিলাম, মানে ওবিসি টাইপের একটা শ্যুট ছিল। ইট ওয়াজ অ্যামেজিং, দ্য টিম ওয়াজ অ্যামেজিং। সো আপনারা যারা এক্সপ্রেস মল হোটেলস অ্যান্ড রিসোর্টস চেনেন না, আপনারা চাইলে চলে যেতে পারেন উত্তরায় অ্যান্ড এখনই ফেসবুকে সার্চ করে দেখতে পারেন। সো সুন্দর একটা লুক নিয়েছিলাম, সুন্দর একটা জামা পরেছিলাম। কেমন লাগছে সবাই জানাবেন, আমাকে আদৌ মানিয়েছে কিনা। এরপর একটু টুকটাক মিটিংস অ্যান্ড অল সব কিছু শেষে আমি একটু খাবার দাবার খেতে চলে যাচ্ছিলাম। আসলে সারা দিনের কাজ শেষে খাবারটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এরপর আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, এই যে আমার ওয়ান অ্যান্ড অনলি ভাবি। সো ভাবির বার্থডেতে ভাবির হাজব্যান্ড তাকে এইসব গিফট দেয়, আমরা ওগুলো দেখছিলাম, এনজয় করছিলাম। খুবই সুন্দর একটা রাত ছিল, বাট অনেকক্ষণ জাগতে হয়েছিল অ্যাজ অনেক মানুষ ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। ব্লগটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। বাই।